রাজ্যের বেশ কিছু স্থানে জাল লটারির ব্যবসা চলছে এমন অভিযোগ উঠছিল। উত্তরবঙ্গের ময়নাগুড়িতেও জাল লটারি বিক্রি করার অভিযোগ উঠেছে। পদক্ষেপ হিসেবে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লটারি স্টকিস্টরা। তাদের অভিযোগ, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বেশ কয়েক মাস ধরে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় এই অবৈধ লটারি বিক্রি চলছিল। প্রতিষ্ঠিত লটারি কোম্পানির নাম ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেছেন। তারা দ্রুত সুরাহা চান। জাল লটারির ব্যবসা প্রসঙ্গে জানা গিয়েছে, ময়নাগুড়ির বিভিন্ন গ্রামীণ এলাকায় এই জাল লটারি চক্র ছড়িয়ে পড়েছে। সাধারণত লটারির প্রকৃত দামের চেয়ে কম মূল্যে 12 টাকায় এই টিকিটগুলি বিক্রি করা হচ্ছিল। স্টকিস্টদের আরও অভিযোগ, বৈধ লটারিতে প্রথম পুরস্কার 1 কোটি টাকা থাকার কথা থাকলেও এই জাল টিকিটে প্রথম পুরস্কার 25,000 টাকা লেখা রয়েছে। বিষয়টি হতবাক করার মতো, তবুও গ্রাহকরা প্রতারিত হচ্ছিলেন, অথচ দুর্নাম জুটছিল তাদের সংস্থার। যা লটারির অভিযোগ তুলে আইনের শরণাপন্ন হওয়া স্টকিস্টদের দাবি, এই বিশেষ লটারি সংস্থার কোনো অস্তিত্বই নেই এবং এই লটারি কেটে আজ পর্যন্ত কেউই কোনো পুরস্কার পাননি। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার পর স্টকিস্টরা জানিয়েছেন যে এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া তাদের কোনো গতি ছিল না। দ্রুত প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তারা অভিযোগ দায়ের করেছেন। ঘটনা হচ্ছে, এই ফেক টিকিট বিক্রি হচ্ছে এদিকে আপনার রাখালহাট, তারপর আপনাকে কি বলে লক্ষ্মীরহাট, এই সাইডটা খুব ফেক টিকিট বিক্রি হচ্ছে। তাতে আমাদের ব্যবসা খুব ক্ষতি হচ্ছে। যে যেটা সরকারি টিকিট আর কি, ডিআর লটারি টিকিট, এটা বিক্রি কমে যাচ্ছে আমাদের। আর এই টিকিটগুলো তো কোনো প্রাইজ নেই, যেটা ফেক টিকিট আর কি, কোনো প্রাইজ নেই। শুধু খালি কাগজ বিক্রি করে টাকা নিচ্ছে মনে করতে হবে। আচ্ছা। আর আমাদের টিকিটে যেরকম 40% জিএসটি আছে, এরা কোনো জিএসটি দিচ্ছে না, সরকারকে সম্পূর্ণ ফাঁকি দিচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ ফাঁকি দিয়ে ব্যবসা করছে। তার জন্য আমরা থানায় গেলাম আজকে, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হোক। এর আগেও তো আপনারা লিখিত অভিযোগ দিয়েছিলাম, তখন বন্ধ হয়ে গেছিল, আবার নতুন করে শুরু হয়েছে।